মাস্কিং এটা এমন একটা ফিচার যেটা ইউজ করে আপনি আপনার ভিডিওতে ম্যাজিক্যাল কিছু ক্রিয়েট করতে পারবেন। যদি আপনি মাস্কিং ভালোভাবে শিখে যান, আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে অনেক কিছু ক্রিয়েট করতে পারবেন। সবার প্রথমে বলে নেই, যারা জানেন না মাস্কিং কি এন্ড কিভাবে কাজ করে, তাদেরকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। এটা হচ্ছে আমার রুমের জানালা, যেটা এখন লাগানো আছে। এখন দেখতে পাচ্ছি না বাইরে কি হচ্ছে। যদি আমি জানালাটি খুলে দেই, এখন বাইরের সবকিছু দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি এই জানালাটি মাস্কিং এর কাজ করেছে। সেম এইভাবে আমি এখানে দুইটি লেয়ার এড করলাম, একটা মেইন লেয়ার আর একটি ওভারলি লেয়ার। এখন যদি এই লেয়ারের উপর মাস্ক অ্যাপ্লাই করে দেই, আমি নিচের লেয়ারটি দেখতে পারবো। আশা করি মাস্কিং কি এবং কিভাবে কাজ করে বুঝতে পেরেছেন। তো মাস্কিং কে আমি 2 পার্টে ডিভাইড করেছি। পার্ট 1 এ শিখতে পারবেন বেসিক মাস্কিং। আজকের এই ভিডিওতে বেসিক মাস্কিং ইউজ করে কি কি করতে পারবেন সেটা দেখাবো। পার্ট 2 তে অ্যাডভান্স লেভেলের মাস্কিং ইউজ করা শিখাবো। যদি আপনি বেসিক মাস্কিং না শিখে অ্যাডভান্সে চলে যান, আপনার কঠিন মনে হবে। সো অ্যাডভান্স মাস্কিং এ যাওয়ার আগে বেসিক মাস্কিং শেখা অনেক জরুরি। সো লেটস জাম্প ইনটু দ্য টিউটোরিয়াল। সবার প্রথমে দেখে নিন কিভাবে আপনি মাস্কিং এর সাহায্যে এরকম ম্যাজিক ভিডিও ক্রিয়েট করতে পারবেন। সবার প্রথমে মোবাইলকে স্ট্যান্ড করে এক জায়গায় রেখে দিতে হবে। ভিডিওতে 2 সাইড থেকে 2 ভাবে আসতে হবে। লাইক আমি এক সাইড দিয়ে হেঁটে মিডিলে আসার পর দাঁড়িয়ে হাই দিচ্ছি। এখন আমি অপর পাশ থেকে আবার সেম ভাবে হেঁটে চলে যাব। বাস, ভিডিও রেকর্ড করা শেষ। এখন এডিটিং এর পালা। এখন হচ্ছে যে আমি যখন দাঁড়িয়ে হাই দিচ্ছি, এই জায়গাতে এসে স্প্লিট করে নেব। তারপর যখন এই পাশ থেকে হাঁটা শুরু করব, ঠিক এই জায়গায় এসে আবার স্প্লিট করে নেব। এখন মাঝখানের অংশটুকু কেটে ফেলবো। তারপর এই চ্যাটের অংশটুকু ওভারলিতে এড করে নেব। সেটা করার জন্য এখান থেকে ওভারলিতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন ভিডিওর ক্লিপটি নিচের লেয়ারে চলে আসছে। এখন এটাকে অ্যাডজাস্ট করে নিব লাইক দিস। এখন যেটা করতে হবে, এখান থেকে মাস্ক অপশনে চলে আসব। তারপর এখান থেকে হরিজন্টাল মাস্কটি সিলেক্ট করে নিব এন্ড এখানে ফিঙ্গারের সাহায্যে মাস্কটিকে জায়গা মতো বসিয়ে নেব। এখন দেখতে হবে আমি প্রথম ভিডিও ক্লিপটিতে যখন দাঁড়িয়েছি, ঠিক এই জায়গায় এসে নিচের ভিডিও ক্লিপটিকে স্প্লিট করে বাকি অংশ কেটে নিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এইরকম হয়ে গিয়েছে। ওকে, তো নাম্বার 2 তে স্কাই রিপ্লেসমেন্ট। তো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারাও এরকম স্কাই অ্যাড করবেন। আমার ভিডিও ক্লিপটি অ্যাড করে নিলাম। দেন এখান থেকে ওভারলি, অ্যাড ওভারলি, গ্যালারি থেকে স্কাইয়ের একটি ভিডিও ক্লিপ অ্যাড করে নেব। এখন এখান থেকে চলে আসবো বেসিকে আসার পর এখান থেকে স্কেলটাকে একটু বাড়িয়ে ভিডিওটি জুম করে নেব। তারপর পজিশন থেকে ভিডিওটিকে উপর দিকে নিয়ে যাব। দেন এখানে রুটের থেকে ভিডিওটিকে রোটেট করে মিলিয়ে নেব লাইক দিস। এখন যেটা করতে হবে, এখান থেকে মাস্কে চলে আসব। দেন এখান থেকে হরিজন্টাল মাস্কটি সিলেক্ট করে নেব। তারপর এখানে এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে হোল্ড করে ধরে নিচের দিকে টানলে ফেদারটা দেখতে পাচ্ছেন কমানো বাড়ানো যাচ্ছে। তো পরিমাণ মতো কমিয়ে নেবেন। আমি এইটুকু রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম সহজভাবে আমাদের ভিডিওতে স্কাই অ্যাড হয়ে গিয়েছে। ওকে, তো নাম্বার 3 তে এরকম ইন্ট্রো অ্যানিমেশন কিভাবে মেক করবেন মাস্কিং এর সাহায্যে, তো চলুন দেখিয়ে দিচ্ছি। ক্যাপকাট ওপেন করে নিলাম। দেন এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে লাইব্রেরিতে চলে আসব। দেন এখানে সার্চ করব ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। তারপর এখানে টাইপ থেকে ফটো সিলেক্ট করে নিব। দেন হচ্ছে এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিব। এখন টেক্সট লেখার জন্য যেটা করতে হবে, আমাদের আরেকটি অ্যাপস এর প্রয়োজন হবে। তো আমি ইউজ করতেছি পিসার্টে চলে আসলাম। দেন এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে এখান থেকে টেক্সট সিলেক্ট করে আমি এখানে লিখে নিব ক্রিয়েটিভ মুস্তাক। এখান থেকে ফ্রন্ট আমি এটা রেখে দিব। তারপর জাস্ট সেভ এস পিএনজি করে নেব। আবার ক্যাপকাটটি ওপেন করে নিলাম। দেন ওভারলি থেকে আমাদের পিএনজি টেক্সটটি অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে মাস্কে চলে আসব। দেন এখান থেকে মিরর এই মাস্কটি সিলেক্ট করে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেন রোটেশনে এসে এইভাবে রোটেট করে নিব। তারপর এখানে ফিঙ্গারের সাহায্যে মাস্কটিকে উপরের দিকে নিয়ে যাব। উপরে নিয়ে এখান থেকে একটি কিফ্রেম অ্যাড করে নেব। তারপর ভিডিওর শেষের দিকে এসে মাস্কটিকে ধরে আবার নিচে টেনে নিয়ে আসব। দেন এখানে আবার একটা কিফ্রেম অ্যাড করে নিব। এখন যেটা করতে হবে, দুই কিফ্রেমের মাঝখানে ক্লিক করে
এখান থেকে চলে আসবো গ্রাফসে। এখান থেকে একটি গ্রাফ অ্যাড করে নিব। আমি এখান থেকে এজ ইন গ্রাফটি অ্যাড করে নিলাম, এখন দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে চলে আসবো ইফেক্টে, দেন এখান থেকে স্ন্যাক এফেক্টটি অ্যাড করে নিব। এখানে অ্যাডজাস্টে ক্লিক করে স্পিড অ্যান্ড ইন্টেন্সিটি দুটোটাকে কমিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশন ইন্ট্রোটি তৈরি হয়ে গিয়েছে। নাম্বার 4-এ যেটা রেখেছি রাউন্ড কর্নার। তো আপনারা কিভাবে এরকম রাউন্ড কর্নার করবেন মাস্ক ব্যবহার করে, চলুন দেখিয়ে দিচ্ছি। ক্যাপকাট ওপেন করে নিলাম, দেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করা আছে। আমি এখন ওভারলি থেকে একটা পিএনজি অ্যাড করে নিব। দেন এই পিএনজিটিকে রাউন্ড কর্নার করার জন্য এখান থেকে মাস্কে চলে আসবো। দেন এখান থেকে রেক্টেঙ্গেল মাস্কটি সিলেক্ট করে নিব। এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন মাস্ক অপশনটি। দেন এখান থেকে এই রিচুন্নয় ধরে টান দিলে এইদিকে লম্বা হবে, অ্যান্ড উপরেরটায় টান দিলে এইভাবে বড় হবে। সো আমি এইটুকু রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই কর্নারে একটা রাউন্ড কর্নারের চিহ্ন, এইটাকে হোল্ড করে ধরে যদি উপরের দিকে টান দেন দেখতে পাবেন এরকম রাউন্ড কর্নার হয়ে যাবে। সো এটাকে আমি এতটুকু রেখে দিচ্ছি। নাম্বার 5-এ কিভাবে আপনি মাস্কের সাহায্যে ভিডিওতে এইরকম সিনেমাটিক ব্ল্যাক বার অ্যাড করবেন, তো চলুন দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে ক্লিক করে এখান থেকে মাস্কে চলে আসবো। দেন এখানে মিরর যে মাস্কটি এটা সিলেক্ট করে নিব। দেন ফিঙ্গারের সাহায্যে পরিমাণ মতো ব্ল্যাক বার অ্যাড করে নিব। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। পার্ট 2 পেতে বেশি করে লাইক করুন। অতি শীঘ্রই পার্ট 2 নিয়ে আসবো। দেখা হচ্ছে পার্ট 2-তে। ততক্ষণ ভালো থাকুন, স্টে হেলথি, স্টে সেফ।